উচ্চ মাধ্যমিকে দশম হাওড়ার একমাত্র স্থান অধিকারী সুকৃতি মণ্ডল। পরীক্ষার 69 দিনের মাথায় ফলাফল প্রকাশিত হলো এবছরের উচ্চ মাধ্যমিকের। এবছরে পাশের হার 90%। 496 নম্বর পেয়ে প্রথম স্থানে আলিপুরদুয়ারের অভিক দাস আর 487 নম্বর পেয়ে রাজ্যে দশম স্থানে 16 জন ছাত্রছাত্রী। হাওড়ার মধ্যে একমাত্র স্থান অধিকারী সাঁকরাইল অভয়চরণ হাই স্কুলের ছাত্রী সুকৃতি মণ্ডল, তাই খুশির হাওয়া জেলা জুড়ে। মেধাবী ছাত্রী সুকৃতির বাবা পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক, মা নার্স এবং দাদা ডাক্তারি পড়ছে। মাধ্যমিকের পর কলা বিভাগে পড়াশোনা করে সুকৃতি। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তার। ভবিষ্যতে পিএইচডি করার ইচ্ছে রয়েছে তার। কখনোই সময় বেঁধে পড়াশোনা করতো না সুকৃতি। মেয়ের সাফল্যে খুব খুশি ডাক্তার সুবিমল মণ্ডল। মেয়ের এই সাফল্যের পুরো কৃতিত্বই তিনি সুকৃতিকে দিয়েছেন। মেয়ের সাফল্যে আনন্দিত মা রীতা মণ্ডলও। মেয়ে ভালো রেজাল্ট করবে তা আশাবাদী থাকলেও এতটা ভালো ফল দেখে উচ্ছ্বসিত তারা। সুকৃতির সাফল্যে স্বভাবতই খুশি সাঁকরাইল অভয়চরণ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা। সুকৃতির এই রেজাল্টে স্কুলের জুনিয়র ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দেবে বলেই জানায় অভয়চরণ হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপম ব্যানার্জি। ছোটবেলার শিক্ষিকা সঞ্চারী প্রামাণিক সুকৃতির সাফল্যে আনন্দিত। খুশি খুবই। হ্যাঁ, এছাড়া ওর সমস্তটা কৃতিত্বটাই ওর প্রাপ্য। ওর যে নিজের যা ইচ্ছা সেই নিয়ে ও পড়তে চেয়েছে, আমরা কোনো কিছু জোর করিনি। ও নিজের ইচ্ছাতেই ও মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পরেও মানে পারিপার্শ্বিক চাপ উপেক্ষা করেই ও আর্টস নিয়ে পড়েছে। আমরাও তাতে আপত্তি করিনি। ও সেই লক্ষ্যেই এগোচ্ছে। ও ইংলিশ নিয়ে পড়তে চায়, ইংরাজি নিয়ে পড়তে চায়, ইংরাজি নিয়ে পড়বে, ও নিয়েই আরও এগিয়ে যাবে, এই আশা রাখছি। আমার নাম সুবিময় মণ্ডল। আমি ওর বাবা। আমার মনে হয়েছে আমি ওর পাশে অনেক সময় ছিলাম না বলেই ও এত বেশি ইন্ডিপেন্ডেন্ট, এবং ইন্ডিপেন্ডেন্ট বলেই কিন্তু ওর নিজের সবকিছু পড়াশোনা বা সবকিছু নিয়ে ও ভীষণ সচেতন। মানে আমি এক্সপেক্ট করিনি যে ও এতটা ভালো জায়গায় পৌঁছে যাবে, কিন্তু যাই ওর নিজের ইচ্ছা বা ওর টিচার, স্কুলের টিচার বা ও টিউশন 11-12 টিউশন নিয়ে পড়েছে, যেটা মাধ্যমিক পর্যন্ত ছিল না। সবার মানে আশীর্বাদই বলুন আর সবার সাহায্যেই ও একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। রীতা মণ্ডল। আপনার মেয়ের নাম? সুকৃতি মণ্ডল। রাজ্যে দশম স্থান অধিকার করা, সেটা বিদ্যালয়কে ভীষণভাবে গর্বিত তো করলোই। আমরা শিক্ষক শিক্ষয়িত্রীরা, বিদ্যালয়ের যারা শুভাকাঙ্ক্ষী আশেপাশে যারা রয়েছেন, এবং সর্বোপরি ওর জুনিয়র ব্যাচের ছাত্রছাত্রীরা প্রত্যেকে ইন্সপায়ার্ড হয়েছে। একজনের সাফল্য সামগ্রিকভাবে গোটা সিস্টেমটাকে ইন্সপায়ার করেছে, যাতে আগামীতে আরো ভালো ভালো ছাত্র এগিয়ে আসে, আরো পড়াশোনা করতে সবাই উৎসাহী হয়। আমার নাম অনুপম ব্যানার্জি। আমি প্রধান শিক্ষক, সুকৃতির স্কুল, সাঁকরাইল অভয়চরণ উচ্চ বিদ্যালয়। খুশি তো ভীষণ, একটা ছাত্রী তার উপর পাড়ার মেয়ে, মানে ভীষণ ভীষণ খুশি। মানে ওকে ছাত্রী হিসাবে আমি পেয়েছি যখন ও ক্লাস 2-এ পড়ে। মানে ক্লাস 2-এ ওর বাবা মা ট্রান্সফারের জন্য এখানে এলো, এসে আমাদের দা হোলি চাইল্ড আন্দোলনে ভর্তি হলো। তো মানে 1 বছর করে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা রেজাল্ট করলো, ও মার্চে মনে হয় ভর্তি হয়েছিল, 7 মাসে ও মানে র্যাঙ্ক করে দেখালো, 1 থেকে 3-এর মধ্যে হয়ে দেখালো ক্লাস 3-তে। তো তখন থেকেই আমরা বুঝতে পারতাম যে ওর মধ্যে একটা সম্ভাবনা আছে। আর মানে মাধ্যমিকেও খুব এক্সপেক্ট করেছিলাম, কিন্তু বুঝতে পারতাম যে তখনও এখান থেকে নিবেদিতায় যাতায়াত করে ওর অনেকটা টাইম ওয়েস্ট হতো। কিন্তু মানে এবারে তো অভাবনীয়। আমরা মানে জানতাম যে ও একটা কিছু হবে। ভীষণ ভীষণ আপ্লুত, ভীষণ। আমি ওই জন্য মানে লাঞ্চ করতে দেরি হলো, তাই আমি মানে ওই জন্য ছুটে এলাম যে লাঞ্চ করে ওর সাথে দেখা করতে আসবো। আমাদের স্কুলের টিচাররা জানেন, তারাও মানে সবাই মানে খুবই প্রশংসা করছেন, আর খুবই ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। আপনার নাম? আমার নাম সঞ্চারী প্রামাণিক। আমি এটুকু বলতে পারি যে 2 বছর স্কুলে কাটিয়েছি, বেশ আনন্দ করে হেসে খেলেই কাটিয়েছি। টিচাররা সবাই অত্যন্ত সাহায্য করেছেন। মানে সবাই যে বলে সরকারি স্কুলে পড়াশোনা হয় না, এটা একদমই ভুল কথা। যদি কোনো স্টুডেন্টের নিজের ইচ্ছা থাকে, সে অবশ্যই সরকারি স্কুলে পড়েও ভালো কিছু করতে পারবে। টিচাররা সব দিক থেকে সাহায্য করেছেন, বিভিন্ন নতুন বন্ধুও বানিয়েছি নতুন স্কুলে। তো সেদিক থেকে বলতে গেলে স্কুলের একটা খুবই বড় রোল ছিল। এই ছোটবেলায় যে সিবিএসই বোর্ড স্কুলে পড়তাম, সেটা খুবই পশ একটা হাইফাই স্কুল যেটা আমরা বলি, এবং তার সঙ্গে কন্ট্রাস্টে দেখতে গেলে 11-12 আমি যে স্কুলে পড়েছি সম্পূর্ণ আলাদা, আকাশ পাতাল তফাৎ। কিন্তু আমার মনে হয় না আজকাল মানে সবাই ইংলিশ মিডিয়ামের পেছনে ছোটে, যেখানে ছেলে মেয়েকে পড়ালে তারা খুব ভালো করতে পারবে, জীবনে দাঁড়াতে পারবে, এবং বাংলা মাধ্যম স্কুলে দিয়ে ছেলে মেয়েদের হবে না।
কিন্তু আমার মনে হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমার মনে হয় যদি শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীরা সবাই মিলে উদ্যোগ নেন, তাহলে অবশ্যই যে কোনো স্কুলেই ভালো কিছু হতে পারে। স্বপ্ন বলতে ভালো কিছু তো করতে হবে অবশ্যই, মা বাবাকে আরো খুশি করতে হবে, মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে, আর এই সাফল্যটাকে ধরে রাখতে হবে, এটুকুই বলবো। আপাতত আমি গ্র্যাজুয়েশন করতে চাই ইংরাজি সাহিত্য নিয়ে কোনো ভালো কলেজ থেকে, এটুকুই। উচ্চশিক্ষায় তো অবশ্যই যেতে চাই, MA PhD সবই করার ইচ্ছা রয়েছে, তারপর দেখা যাক চাকরি সূত্রে কোথায় যায়। বাবা মার ইচ্ছা বলতে বাবা মা আমার মনে হয় ওনারা চান আমি প্রশাসনিক কোনো দিকে যাই, তবে আমি এটুকু বলবো ওনারা সবসময় আমাকে সব দিক থেকে সাপোর্ট করেছেন, মানে কোনো ইচ্ছা আমার উপর চাপিয়ে দেওয়া হয়নি যে তোমাকে এটাই হতে হবে। আমি যা সিদ্ধান্তই নিয়েছি প্রথমে মানতে অসুবিধা হলো, যেহেতু ওনারা আমার ভালোই চান অবশ্যই, কিন্তু পরে ওনারা সব দিক থেকেই আমাকে সাপোর্ট করেছে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।